জানো বেহুলা? হ্যাঁ বলো গো। একটি নিশির জন্য আমরা এই বাসর ঘরে এলাম। পিতা বলেছে গঙ্গাধর বাবু আমাদের ঘরে আসবেন। নিশি পেরিয়ে গেলেই স্বর্ণদলা নিয়ে পিতা আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসবে। সত্যি গো। কিন্তু বাসর ঘরে প্রবেশ করা মাত্র তোমার মুখের দিকে চেয়ে দেখছি, হয়তো তুমি আমাকে কিছু বলবে। নিশ্চয়ই প্রভু। এই বাসর ঘরে প্রবেশ করবার পর বাসর ঘর দেখে যেন আমি অবাক হয়ে যাচ্ছি। অবাক হয়ে গেছো? তাই আজ আমি তোমার কাছে কিছু জানতে চাই গো। বলো, এমন কি তুমি আমার কাছে জানতে চাও? ও গো কোন কারিগর বানাইলো গো নাথ, কি গো? এই লোহ বাসর ঘর গো টানো না দেখিতে সুন্দর নাকি গো। তাই নাকি? আর বলো বলো ও গো নাথ, বলো না আমারে গো জানো না দেখিতে সুন্দর নাকি গো। তাই নাকি? ও গো বিশ্বকর্মা, ও গো বিয়ে বানিয়েছে বাসর গো বেহুলা। দেখো দেখো দেখিতে সুন্দর। আমার চারিদিকে দেখি নানো না কি? কিসের কনক নানো না দেখিতে সুন্দর নাকি গো। তাই নাকি? আমার চারিদিকে আছে বিয়ে গো, যত দেব গণ গো বেহুলা। দেখো 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 গো চাইয়া। কিন্তু জানো প্রভু, বলো, যেই বাসর ঘর নির্মাণ করেছিল আজ এই নিশীতে তাকে যদি আমি কাছে পেতাম, আমি কি উপহার দিতাম না? ও তাকে কাছে পেলে তুমি উপহার দিতে? ওকে বলো না, এমন কি তুমি দিতে? ওগো তার যদি কাছে পেতাম, দিতাম না আদো জানো না দেখিতে সুন্দর নাকি গো। আচ্ছা, কিন্তু জানো গো, হ্যাঁ বলো। তাদেরকে তো আমরা কাছে পাবো না। কাছে পাবো না? তারা হচ্ছে দেবতা, আমরা হচ্ছি মানব। হ্যাঁ, মানব হয়ে দেবতাদেরকে কাছে পাওয়া যায় না। তাহলে কি করতে হয় জানো? জানি না গো। ও গো চলো চলো, ও গো বিয়ে জানাবো গো নাম গো বেহুলা। দেখো দেখো যত দেব গো। বলো, শুধু আমি নয়, আমার মতো নারী যারা এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছে, শুনেছি বিয়ের রাত্রে বাসর ঘরে কোনো নারী যদি তার স্বামীর চরণে প্রণাম জানাতে পারে, সে নারী তার নারীত্ব জীবনটাকে ধন্য করতে পারে। তার মানে বাসর ঘরে তুমি আমাকে প্রণাম করবে? হ্যাঁ। বেশ, আমাকে তুমি প্রণাম করো, তোমাকে আমি দুহাত ভরে আশীর্বাদ দেব। বেশ। No!
তুমি আমাকে প্রণাম করবে না? আমি প্রণাম করব না? যখনই তোমাকে প্রণাম করবার জন্য এগিয়ে আসছো, তোমার সর্বাঙ্গে যেন একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছি। আমার সর্বাঙ্গ? সেই দৃশ্য দেখে আমার প্রাণে বড় ভয় হয়। সে কি বলছো প্রভু? তুমি আমার কাছে এসো না বেহুলা। না 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 না, ও তোমার সর্বাঙ্গে সরিব কিলি কিলি করে বা নিয়ার জি ওই সর্ব দেখিয়া ভয় লাগে। তুমি আমার কাছে এসো না। ওই তো তোমার সর্বাঙ্গে সর্প বেহুলা, সেই সর্প যে আমাকে গ্রাস করতে চাইছে। সে কি বলছো তুমি? তুমি তো আমাকে প্রণাম করা দূরের কথা, তুমি আমার কাছে এসো না, আমার কাছ থেকে তুমি দূরে থাকো। ও গো কেদো না কেদো না প্রাণ না এনা বাসো ঘরে বেহুলা ও গো না কেদো প্রাণ না এনা বাসো ঘরে। কি বলছো তুমি? ওই যে সর্প নয় গো অভাগী প্রাণ না, ওই যে অষ্ট অলঙ্কারে যদি জানে। অষ্ট অলঙ্কার? সত্যি প্রভু, তুমি কি অলঙ্কার দেখে আমি ভয় পাচ্ছি বেহুলা? বেশ, তুমি আমাকে প্রণাম করে দেখবে, আর আমি তোমাকে দূরে সরিয়ে দেব না গো। বেশ, এসো, তাই যেন হয় প্রভু। 5টা করি নিয়ে আসো, 5টা করি। জানো বেহুলা, যখন পিতা আমাদেরকে রেখে যায় এই বাসর ঘরে, বলেছে সারাটি রাত্রি আমাদেরকে জেগে থাকতে হবে, কিন্তু সারাটি রাত্রি আমরা কেমন করে জেগে থাকবো? তোমার কাছে কোনো উপায় আছে? আমার কাছে কোনো উপায় নেই গো। কিন্তু বৌদিদের মুখে শুনেছি কি গো? বাসর ঘরে নাকি পাশা খেলতে হয়। পাশা? তুমি আর আমি যদি পাশা খেলি, দেখতে দেখতে নিশি প্রবাদ হয়ে যাবে, আমরা বুঝতে পারবো না। কিন্তু আমি তো পাশা খেলা জানি না গো। আমি যদি শিখিয়ে দিই? তুমি যদি শিখিয়ে দাও নিশ্চয়ই বাসর ঘরে পাশা খেলবো। ওই না খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। আর না খেলিব না খেলবো পাশা, এই না বাসো ঘরে। ওগো তুমি যদি আরো খেলা কি দিবে আমারে প্রাণ না, বলো না আমার। এক্ষণে বললে পাশা খেলতে জানো না, আমি হেরে গেলে কি দেব? আমি পাশা খেলা জানি না, কিন্তু কোনো খেলায় যদি পণ না রাখা যায় সেই খেলাটা খেলতে ভালো লাগে না। কথাটা তো তুমি ঠিকই বলেছো, কিন্তু আমি হেরে গেলে এই বাসর ঘরে তোমাকে কথা দিলাম বেহুলা, মেয়েরা তো অলংকার পছন্দ করে, তোমাকে অনেকগুলো অলংকার কিনে দেব। কিন্তু তুমি যদি হেরে যাও? আমি যদি হেরে যাই তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেব। তাই নাকি? বেশ, তাহলে খেলা শুরু করি। করে নিয়ে আসো। করি নেই মনে হয়, এই বাক্স থেকে বের করো। তাহলে প্রথম গান আমি চালাই, প্রথম গান চালাই পাশা পিতা মাতার নামে।
শম্ভু। জয় মা পদ্মাবতী। দেখো প্রথমে কিন্তু আমি জিতে গেছি, এবার তুমি চালাও। বলো তাহলে চিত নেবে না পদ নেবে? আমার পট রইল। আমি বালি চালাই পাশা ধর্ম করবে আমি। মনে রয়া রবে বাসা, খেলিব বাসর ঘরে বাসা খেলিব গো। জয় শিব শম্ভু, জয় মা পদ্মা। জয় শিব শম্ভু। যা, পাশা খেলায় হেরে গেলে তুমি বেহুলা, তাই তুমি আমাকে কথা দিয়েছিলে বাসর ঘরে পাশা খেলায় হেরে গেলে তোমার কাছ থেকে আমি যা চাইবো আমাকে তাই দেবে। নিশ্চয়ই কথা তাই দিয়েছি। এই বাসর ঘরে তোমার কাছে আমি কি চাই জানো গো? কি গো? এসো বেহুলা এসো, এই বাসর ঘরে এসে তুমি আমাকে একবার প্রেমালিঙ্গন দাও। না প্রভু, এই বাসর ঘরে যে আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না। বেহুলা, ছাই ছাই যদি ধরা না দাও কি করবো জানো? তোমাকে জোর করে ধরে তোমার কাছ থেকে আলিঙ্গন নিতে বাধ্য হবে। বেহুলা না প্রভু। এসো, ধরা দাও। না। এসো, ধরা দাও, ধরা দাও। ও কথা রাখো না, আহা রাখো না বিয়ে গো। ওই না রাখো হে চোনই আমার, আহা ইয়ে তুমি সাহের ঝিয়ারি, ওই না হানিল মদন কামের জ্বালা সহিতে না পারি। না প্রভু, বারবার এইভাবে এসো না। এই বাসর ঘরে যে আমি আলিঙ্গন দিতে পারবো না গো। তুমি ছুটাছুটি করলে তুমি বেঁচে যাবে। একটা কথা মনে রেখো বেহুলা, বাসর ঘরে রয়েছে তুমি আর আমি, তাছাড়া কেউ নেই। এসো একবার আমার মনের আশা তুমি পূর্ণ। আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না না গো। হয় নাকি? তোমার হস্ত অঙ্গ ভারী। আচ্ছা, ওগো নাথ, সহিতে নাই আমি পারি। ওগো আমি নারী অভাগিনী, শ্বাসের জানি। তোমার হস্তপদ ভারী, আমি সহিতে না পারি। আচ্ছা। আমি নারী অভাগিনী, শ্বাসের জানি। ও তাই নাকি? সত্যি প্রভু। কিন্তু আমি কি বলি জানো বেহুলা, কি? যেমন সেজেছ তবু তুমি ইয়ে গো তরুণীর ওই সাজে, মাঝি ছাড়া ওই তরুণী নয়তো কোনো কাজে। জানো বেহুলা, তরি দেখেছো তাকে নৌকা বলা হয়। নৌকাতে যদি মাঝি না থাকে নৌকা কিন্তু একা একাই চলতে পারবে তা না। সত্যি। তাই আমি তোমাকে বলছি একবার এসো না। আমি জানি প্রভু, তোমায় ছাড়া আমি চলতে পারবো না, কিন্তু আসলে যেটা তোমায় বোঝাতে কি চাইছি গো? তুমি সেটা বুঝতে পারছো না। কি? ও যেমন কাঁচা ডালি খেলে না তো, কি হয়? ওগো নাথ, মুখে লাগে গোপাল। আমার পাকা ডালি খেলে না তো, মুখ ভরা আচ্ছা, কাঁচা ডালিম খেলে পরে মুখে লাগে কষ, পাকা ডালিম খেলে পরে মুখ ভরা রস। তুমি নিজেকে ডালিমের সঙ্গে তুলনা করতে পারলে? কিন্তু ফলের মধ্যে এমনই ফল আছে সেটি কাঁচাতে খেতে ভালো লাগে। কি? যেমন কাঁচা নারীকে দিয়ে গো কাঁচা গুয়া পান, ওই না কাঁচাতে খেতে গেলে লাগে
কাঁচা নারকেল, কাঁচা গুয়া পান, কাঁচাতেই খেতে গেলে লাগে মধুর সমান, বাবা, পেকে গেলে কিন্তু ভালো লাগে না তা বেহুলা? ঠিক, হ্যাঁ কিন্তু জানো বলো। বারবার এই বাসর ঘরে আমার কাছে আলিঙ্গন চাইছো, হ্যাঁ কিন্তু আলিঙ্গন কেন দিতে পারছি না কেন জানো? কেন? ও গো যে বানানি বাসর ঘরে, ও গো নাথ যাই গো আলিঙ্গন, কি হয়? ও গো শাস্ত্রে প্রমাণে আছে বিধবার লক্ষণ। যেই বা নারী বাসর ঘরে দেয় গো আলিঙ্গন, শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। সত্যি গো, শাস্ত্রের কথা বলে তুমি আমার দুই চোখ খুলে দিয়েছো, কিন্তু তোমার কাছ থেকে আমি কেন প্রেমালিঙ্গন চাইলাম জানো? কেন গো? পিতাকে কথা দিয়েছো সারাটি নিশি আমাকে নিয়ে জেগে থাকবে, সারাটি নিশি কেন, সারাটি জীবন আমরা একসঙ্গে থাকতে পারবো কিনা, তাই তোমার পরীক্ষা করলাম। আচ্ছা, তাই জানো গো, আমি বড্ড ক্ষুধার্ত, আমার জন্য কিছু রন্ধন করো। তোমার জন্য রন্ধন করে নিয়ে আসবো, হ্যাঁ, কিন্তু আমি তোমার জন্য কি রন্ধন করে নিয়ে আসবো গো এই বাসর ঘরে? আমি যদি তোমায় দেখিয়ে দিই। নিশ্চয়ই পারবো, বলো। ও বলি ও পিয়া বেহুলা, ওই আমার খিদের জ্বালাই প্রাণ চলে যাহা। ও না তো গো, ও, বাসর ঘরে ও প্রাণনা চাল কোথায় গো পা? ও তুমি চাল খুঁজে পাচ্ছ না? ওই না কুলাই রয়েছে আতব চালো করো হে মতন এবার চাল যদি পেলাম না তো জল কোথায় পা? ওই না ঘটে রয়েছে গঙ্গা জল করো হে মতন না তো গো, জল যদি পেলাম না তো পাত্র কোথায় পা? আমার আশীর্বাদ করি বিয়ে রতন শালাই যাও রঙ্গ। বেহুলা, আমার জন্য কিছু রন্ধন করো, আর কিছুক্ষণের জন্য আমি বিশ্রামে যাই। বেশ গো, বিশ্রাম করতে যাচ্ছ যাও, সেখানে গিয়ে আবার ঘুমিয়ে যেও না। আমি পথবাণী চেয়ে থাকবো। বেশ প্রভু।